দিনটা ছিল শনিবার। সকালটা ছিল হালকা কুয়াশায় মোড়া। আমরা কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম। গন্তব্য ছিল ইংল্যান্ডের উপকূলের এক মনোমুগ্ধকর জায়গা ফ্ল্যামব্রো। চারপাশে গ্রিন ফিল্ড, হালকা ঠান্ডা বাতাস, গাড়ির জানলা দিয়ে দূর থেকে ভেসে আসা সমুদ্রের আওয়াজ। পৌঁছে চোখে পড়ল সেই বিখ্যাত সাদা চক পাহাড়, যেটা হোয়াইট ক্লিফস। উঁচু থেকে নিচে নীল সমুদ্রের দিকে তাকিয়ে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের তুলিতে এক অপূর্ব চিত্র এঁকেছে। তারপর এই ফ্ল্যামব্রো লাইট হাউস, যা 1806 সালে 2 শতাব্দীরও পুরনো এই বাতিঘর আজও দাঁড়িয়ে আছে গর্বের সঙ্গে। সমুদ্র যাত্রীদের পথ দেখিয়ে যাচ্ছে বছরের পর বছর। তারপর আমরা সমুদ্রের কাছে আসতেই দেখি কতগুলো শিল একসাথে সাঁতার কেটে বেড়াচ্ছে। আর এই প্রান্তে তো দেখি এতগুলো শিল একসাথে বসে রোদ পোহাচ্ছে। কি অপূর্ব লাগছে। একটু পরেই হঠাৎ দেখতে পাই জলের মধ্যে 2-1টা ডলফিন লাফও দিচ্ছে। সেটা যেন একদম জাদুর মতো। আমরা অনেক কিছু দেখে নেওয়ার পরে আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো, তাই আমরা সামনের একটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দিয়েছিলাম। আমরা নিয়েছিলাম নাগেটস, চিপস আর এতগুলো সস দিয়েছে। সবাই একসাথে মিলে বসে ওখানে জমিয়ে খাওয়া দাওয়া হলো। এখানে সমুদ্রের পাড়ে অনেক সিগিল দেখতে পাওয়া যায়। তারা খাওয়ার ছো মেরে নিয়ে পালিয়ে যায়, তো তাদের থেকে একটু সাবধানে থাকতে হয়। এইটা যেমন আমাদের খাবারের দিকে তাকিয়ে বসেছিল। এই সেই সাদা চক পাহাড়, যেটা হোয়াইট ক্লিফস নামে পরিচিত। আমরা পরে এই সি বিচটাতে নামি, আর এখান থেকে আমি অনেক ছোট সাদা পাথরও নিয়ে এসেছি। আর প্রত্যেকটা ট্যুরে আমার আইসক্রিম ছাড়া যেন ট্যুর অসম্পূর্ণ। নেক্সট লোকেশন ছিল ফিলে বিচ। এই বিচটার সবচেয়ে সুন্দর দিক হলো, অনেকেই বলেন বিকেলের দিকে নাকি এখানকার সূর্যাস্তটা একদম জাদুকরি লাগে। আর এই সূর্যাস্ত দেখার জন্য আমরা সমুদ্রের পাড় ধরে ধরে মজা করতে করতে কিরমভাবে গেলাম সেটা একবার শুনুন। आसमान नीचे आज मैं आगे जमाना है पीछे नन्ना रे नाना रे। সে এক অসাধারণ অপূর্ব দৃশ্য।